আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাই বোন কাস্ট হাউস অ্যান্ড রমজান আলী কেমিক্যালস। আলহামদুলিল্লাহ, আমরা আসছি বগুড়া নন্দীগ্রাম ঘুষ ফোর বাজারে। এখানে আমাদের একটা পিএইচটি এর ছাদের বাড়ি হবে। ছাদের বাড়িটা পিলানটা বাসায়। ছাদের বাড়িটা হবে 6,55,000 টাকা। প্রায় 700 স্কোয়ার ফিটের জায়গা, 6,55,000 টাকা হবে। আপনার 676 স্কোয়ার ফিট। আমাদের এই বাড়িটা আমরা একেবারে বেস থেকে শুরু করে ছাদ পর্যন্ত ইনশাল্লাহ কমপ্লিট করে দেবো। এই জায়গা আসলে তো অনেকে রংপুর সটিবাড়ির কথা বলেন। রংপুর সটিবাড়ি থেকে আমাদের এই মাহাজন, ওনার নাম হিলাল ভাই, উনি মাল আনছিল। রংপুর সটিবাড়ির মাল আনার পরে ওই লোকরা এই মাল দিয়ে কাজ করেন নাই। এবং আসলে যখন অনেকেই আমাকে বলেন ভাই রংপুর সটিবাড়ির মালের রেট কম, ওরা পাথরের মাল বানায়, তা আমি আসলে দুইটা মাল এক না হলে তো বোঝা যায় না। এই জন্য আপনাদেরকে কিছু তথ্য এবং কিছু জিনিস দেখাবো। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখবেন এবং এই বাড়ির টোটাল প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। আসো। যেমন এইটা আমাদের সিলাব। এই সিলাবগুলো আমি একটা একটা করে সব মাপবো, তুমি একটু কাছে এনে দেখো। আসো। এই সিলাবটা কত আছে? 2 ইঞ্চি। আচ্ছা, এই সিলাবটা 2 ইঞ্চি, মানে 2 ইঞ্চি ওভার পাবেন, কখনোই কম পাবেন না। এটা 2 ইঞ্চি, 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 মানে 2 ইঞ্চি হাফ সুত হলেও বেশি পাবেন। এটা 2 ইঞ্চি, এটা 2 ইঞ্চি, এবং এটার পাশেও দেখাই, আসেন। এটা 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 2 2 2, সমস্ত মাল আমাদের 2 ইঞ্চি। কোনো সিলাপ আমরা বলবো 2 কিন্তু দেব মরা 2 ইঞ্চির কম, এটা আমরা কখনো করি না। 2 ইঞ্চি মাল বললে 2 ইঞ্চি পাবেন, 2 ইঞ্চির কম পাবেন না। আমরা খুঁটি বললে থাকি 6 ইঞ্চি বাই 7 ইঞ্চি। খুঁটি মাপবো, দেখবেন খুঁটিও একটু ওভার পাবেনই। আসেন। এই দেখেন, আমরা 6 বলছি কিন্তু এটা 6.5। এটা দেখেন 7, এটা দেখেন 6.5, 100টা কম। এটা দেখেন 7। এই জন্য বলবো একরকম, দেবো একরকম, কখনো হবে না। আসেন। এটা আমাদের জানালা দরজার ক্যাপ। এর উপরে অনেকেই বলে জানালা দরজা কিভাবে করব। জানালা দরজার উপরে গ্রিল লাগাইতে পারবেন, ঠাই লাগাইতে পারবেন, মসকিটো নেট লাগাইতে পারবেন। দেখেন একটা জিনিস, আমরা এটা বলে থাকি 6 কিন্তু দেখেন 6.5। আমরা এটা বলে থাকি 3 কিন্তু 3-এর ওভার। এই গ্যাপটা জানালার ভিতরে ঢুকে যায়। এখন রংপুর সটিবাড়ির মাল দেখাবো। রংপুর সটিবাড়ির মাল আমাদের এখানে 1,20,000 টাকার মাল দিয়ে গেছেন। ওনারা কাজ করেন নাই বিদায়, যে কারণে হিলাল ভাই আমাদেরকে নিয়ে এই বাড়ির অর্ডার দিয়েছেন। স্কিপ করো। এইটা কিন্তু আমাদের ছিলাম। এইটাও আমি মাইকে দেখাই। কাছে কাছে আসো। 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি, মানে 2 ইঞ্চি হাফ সুত হলেও বেশি পাবেন, কম পাবেন না। আর দেখেন সিলাপের কালারটা দেখেন, এবং কত সুন্দর স্মুথ ফেয়ার ফেস। দেখেন এই যে এটা দেখেন, এটার উপরে আপনি কোনো কিছু করতে হবে না, প্লাস্টার। আসো, রংপুরের মাল দেখাবো। আসো।
এটা ওনাদের খুঁটি কত আছে? 6 আছে। এটা দেখেন 6 আছে, কিন্তু ওভার পাবেন না। আসেন আসেন, এই হলো ছিলাপগুলো দেখাই। এদিকে আসো, এইখানে আছে। কত আছে? 2 ইঞ্চি 2 সুতা নাই। কত আছে? 2 ইঞ্চি 2 সুতা নাই। কত আছে? এটা 2 ইঞ্চি 1 সুতা নাই। কত আছে? 2 ইঞ্চি 2 সুতা নাই। এটা 2 সুতা নাই। এই রকম আমাদের মাল পাবেন না। আসো এখানে আসো, আসো। কত মাল আছে? 1.5 ইঞ্চি। দেখেন এই মালটা কত? এদিকে আসো, এই দেখেন এই মালটা 1.5 ইঞ্চি। এখন এই মালটা যে 1.5 ইঞ্চি, আর এই মালটা কত? 2 ইঞ্চি 2 সুতা কম। এই মাল আর এই মাল যদি একসাথে সেট হয় কত মশলা লাগবে? এই মালটা কত দেখেন? এইটাও 2 ইঞ্চি নাই, এইটাও 2 ইঞ্চি নাই। এখন রংপুরের সটিবাড়ির যারা কথা বলেন, এই মালগুলো যা আছে রংপুর সটিবাড়ি থেকে আনছিল। এই মাল একটাও উনি পছন্দ করে নেন, কিন্তু পাথরের মাল। পাথর এত অল্প পাথর দিয়ে এত বেশি বালি দিয়ে, এটার গবেষণা কে? যারা আপনারা এই যে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিয়ে কাজ করেন না, এগুলো করবেন না। আপনারা সবাই জবান দিলে তাদেরকে কাজ করবেন। 10 টাকারও হিসাব দিতে হবে আপনি মারা গেলে। 10 টাকাও যদি নিয়ে থাকেন, আমিও পর্যন্ত 4-5টা কাজ করে আসছি, এই অন্য কোম্পানির টাকা নিয়ে মেরে খেয়েছে বিধায় আমাদের বদনাম হয়। এই জন্য আমরা তাদের কাজ করে দিছি। আমরা মানুষের টাকা নিয়ে তাদের বাড়ি যায় খুঁজি যে সে মারা গেছে নাকি, আর আপনারা টাকা নিয়ে ফোনই ধরেন না। এটা করবেন না ভাই, প্লিজ এটা করবেন না। এটার জন্য আমাদের যারা ব্যবসায়িক আছে সবাই বদনাম হয়ে যাবে। আপনি এটা পাথরের ঢালাই করছেন, আমি বুঝছি আপনাদের পাথরের দাম কম, কিন্তু পাথরের ঢালাইটাও কোয়ালিটি থাকতে হবে। আমি একটু দেখাই, আসলে এই দেখাও, এই দেখেন পাথরের ঢালাইয়ের এইটা হাত দিয়ে টান দিয়ে খুলে ফেলাইলাম। এইটা এর ভিতর পাথর কয়টা? এই যে এইটা যদি পাথরের ঢালাই হয় তাহলে খোয়ার ঢালাই কি হবে? আসো এই যে এনে দেখাও, এই দেখেন এই যে বন্ডিং, এই বন্ডিংটা এই পিলারের হাতে আমাদের মালের ছাম করলে কখনোই হবে না। আপনারা যদি আমাদের মালের তুলনা করেন তাহলে বগুড়াতে আসেন, যেহেতু 2টা মাল একসাথে আপনি দেখতে হবে। আপনি আমাদের মালের তুলনা করলে বগুড়া নন্দীগ্রাম ঘুষখোর বাজারে আসেন, এই মাল আর আমাদের মাল আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ। আমাদের কোম্পানির নাম মাইমুনা প্রিকাস্ট হাউস। আমরা থাকি রাজবাড়ী সদরে, আর ইনারা থাকে রংপুর সটিবাড়ি। আপনার বুঝতে হবে রংপুর সটিবাড়ি এবং অন্য কোম্পানি এবং মাইমুনা প্রিকাস্ট হাউসের যতগুলো কাজ দেখবেন আপনারা দেখবেন। এবং আমরা কোনো কথা বললে, জবান দিলে অবশ্যই জবান এবং মানুষের হারাম খাওয়া থেকে আমরা বাইচে থাকার জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ যাতে কারোর টাকা আমাদেরকে মারে খাওয়ায় না, এবং জবান কাজে যাতে ঠিক থাকে। আমি যতগুলো মানুষের সাথে কাজ করছি, আমার যতগুলো কাস্টমার আছে, আপনি একবার হলেও তাদের সাথে ফোনে কথা বলবেন যে আমার কথা কাজে এবং মালে দেখবেন কোনো কিছুতে কোনো রং বিয়াদবি কোনো জিনিস আছে নাকি, পাবেন না ইনশাল্লাহ। আমাদের সবাইকে মরতে হবে। আমরা আসছি হিলাল ভাইয়ের বাসা বগুড়া নন্দীগ্রাম ভুষফোর বাজারের পাশে। এই যে এই পাশের বাজারটা ভুষফোর বাজার। ওই যে বাজারটা ভুষফোর বাজার, এই যে রাস্তা, ওই রাস্তায় আমাদের মাল নামানো হচ্ছে। মালগুলো এখানে স্টক করা হচ্ছে, আর আমরা এটাকে ছাদের বাড়ি, পিএসটিএস ছাদের বাড়ি করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের আসলে নিজে থেকে কিছু করা এবং চায়না যদি আসলে কয়েক ঘন্টায় 24 ঘন্টায়
24 তলা করতে পারে, তা আমরা তো আসলে নকল করার উস্তাদ, কিন্তু আমরা নকল করি কিন্তু পরিবর্তন করি না। নকল হওয়ার দরকার, যে মানুষের ফলো করার দরকার, কিন্তু ভালো দিকটা ফলো করার দরকার এবং গবেষণাও করার দরকার। যেমন আমরা সাধারণত একটা জিনিস, এইটা বেস, 6 ফিট পরে আরেকটা বেস, যদি ওই বেসটাকে অর্ধেক করতাম, এই বেজের ভিতরে দিতাম এবং ওই বেজের ভিতর দিতাম, তাহলে কত হইতো? এখানে 12 ফিট দূরত্ব হইতো। তা 12 ফিট দূরত্বর ভিতরে এই বেজে আপনি 2 তলা ফাউন্ডেশন করতে পারবেন। কিন্তু আমরা 6 ফিট পর পর বেজ দিচ্ছি। এটা একতলাই ফাউন্ডেশন, এটা পিএসটি ছাদের বাড়ি, এটা পাকিস্তান করতেছে পিএসটি ছাদের বাড়ি, আমরাও করতেছি আলহামদুলিল্লাহ। আমাদের এরকম বাড়ি আমরা আগে একটা করেছিলাম নড়াইলে এবং টাঙ্গাইলে একটা পিএসটি ছাদের বাড়ি এবং বগুড়া নন্দীগ্রাম একটা পিএসটি ছাদের বাড়ি আমরা করতে আসছি। আমি নিজেই এটাকে দেখতে আসছি আলহামদুলিল্লাহ। তা আমরা দুই পাশে বেজ অলরেডি বসাই দিছি, এই বেজগুলো বসানো হয়ে গেছে, ওই বেজগুলো বসানো হয়ে গেছে। এর ভিতরে পিলার হবে, এখানে ভীম হবে, ভীম ঢালাই হয়ে তারপরে গাঁথনি হবে, ফ্লোর হবে। ওই রাস্তাটা আমাদের প্রায় 3 ফিট উঁচা, তা আমরা এখান থেকে 4 ফিট উঁচা করব। 4 ফিট উঁচা করলে 1 ফিট রাস্তা থেকে উঁচা থাকবে, তার উপরে আমাদের 14 ফিট থাকবে, মানে 14 ফিট হাইট থাকবে, 4 ফিট থাকলে তার উপরে থাকবে 10 ফিট। তা আলহামদুলিল্লাহ এটা একটা নিচু জায়গা, যে কারণে আমরা এই মাটিটা আলগা মাটি ফালাইছিল আমাদের বাসার মালিক হিলাল ভাই, তাই আলগা মাটি ফালাইছে, যে কারণে আমরা এই আলগা মাটি উঠায় হেরে মেন মাটিতে যাচ্ছি। এখানে মাটি পড়বে 3 ফিট, তখন এইগুলো 3 ফিট গাড়া পড়বে। আসলে নিজে থেকে কিছু করা, বাংলাদেশে প্রিকাস্টের পিএসটি ছাদের বাড়ি সর্বপ্রথম আমরা করেছি এবং আমরা করতেছি এবং আমাদের অনেক অর্ডার আছে। আসলে আপনি টাকা খরচ করবেন, টাকা খরচ করলে অনেকভাবে করা যায়। ওই যে একটা বিল্ডিং 3 তলা ফাউন্ডেশন আপনি করবেন, আমরা 3 তলা ফাউন্ডেশনেও বাড়ি করে দেবো ইনশাল্লাহ। আপনি 10 তলা করবেন, আমরা করে দেবো। আমাদের 11 তলা প্রজেক্ট চলতেছে, 5 তলা 7 তলা প্রজেক্ট চলতেছে, ডুপ্লেক্স চলতেছে। এই জন্য অল্প টাকার ভিতরে গরিব মানুষ এবং প্রবাসী ভাইদের জন্য আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি এবং প্রত্যেকটা জিনিস আমরা ইঞ্জিনিয়ার ছাড়া করি না, এগুলো ক্যালকুলেশনের ব্যাপার। এগুলো আপনি চাইলে আপনি বলবেন এই বেসটা আমি বড় করব, তো এই বেসটা বড় করার দরকার নেই, আমার লাগেলো 2 ফিট বাই 2 ফিট, কিন্তু আমি করছি 30 ইঞ্চি বাই 30 ইঞ্চি। এখানে লোড হিসাব করে এখান থেকে এখানে কতটুকু লোড আসবে, কতটুকু হিসাব আসবে, এখানে পিলারে কতটুকু লোড নেবে, ছাদের ভীমে কতটুকু লোড নেবে, সিলাবে কতটুকু লোড নেবে, এগুলো আমরা 50 বছর চিন্তা করেই এগুলো করা হয়েছে, 50-100 বছর চিন্তা করেই এগুলো করা হয়েছে। যদি আল্লাহ না করুক ভূমিকম্প না হয়, ভূমিকম্প হলে তো বড় বিল্ডিংও পড়বে, ভূমিকম্প হলে ছোট বিল্ডিংও পড়বে। তা ভূমিকম্প হলে আল্লাহর সাথে তো আসলে পাল্লা দেওয়া যাবে না। আমরা যেটা ক্যালকুলেশন করে করা হয়েছে এবং আমি আমার অভিজ্ঞতা থেকে আমি 26 বছর এই লাইনে, 27 বছর চলতেছে, প্রায় 3 যুগের কাছাকাছি। এটা বুঝতে হবে। কেউ যদি আইসে বলে যে ভাই এই জিনিসটা আমরা মানে আমাদের একটু শিখাই দেন, আমরা করতে চাই, এটা বুঝতে হলে 10 বছর লাগবে। এটা ক্যালকুলেশন করে এটা আসলে আমি 27 বছর, আমাদের তিনজন ইঞ্জিনিয়ার এই লাইনে কাজ করে থাকে। তা আপনি চাইলেই একটা বাড়ি প্রিকাস্টেজ পিএসসি টেস্ট করবেন, এটা কিন্তু যাচাই বাছাই এবং চিন্তা ভাবনা করে ইঞ্জিনিয়ার দিয়ে লোড ক্যালকুলেশন করে হিসাব করে আমরা কাজ করে থাকি। আপনারাও করবেন, কিন্তু ক্যালকুলেশনের ব্যাপার আছে। পারবেন না তা না, কিন্তু ক্যালকুলেশনের ব্যাপার আছে। আপনি অন্য কোম্পানি আমাদের দেখে একটা বাড়ি করছে, কিন্তু আপনি বাড়িটা দেখবেন আর আমাদের বাড়িটা দেখবেন এবং প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওগুলো দেখবেন, অবশ্যই দেখবেন, তাহলে আর প্রশ্ন করতে পারবেন না, প্রশ্ন একলাই পেয়ে যাবেন ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।